ইসলামী শাসন আপনাকে চাইতেই হবে। আপনি যদি একজন মুসলমান হন, অবশ্যই আপনাকে ইসলামী শাসন মানতেই হবে, চাইতেই হবে। যদি আপনার এলাকার কোনো প্রার্থী থাকে যে শরিয়া কায়েম করতে চায় এবং আপনি যদি তাকে সিলেক্ট না করেন, ভোট না দেন, অন্য কোনো দলকে ভোট দেন, তাহলে আপনি অবশ্যই আপনার ঈমান হারাবেন। অর্থাৎ আপনার ঈমান যদি আপনি ঠিক রাখতে চান, অবশ্যই আপনাকে দাঁড়িপাল্লার প্রার্থীকে নির্বাচন করতে হবে। এইরকম গুজব আপনারা অনেক শুনছেন এবং সত্যটা শুনেন। হ্যাঁ, একজন মুসলমান হিসেবে আপনাকে শরিয়া চাইতে হবে, শরিয়ার কামনা বাসনা আপনার থাকতে হবে, আপনার মধ্যে ইচ্ছা থাকতে হবে যে শরিয়া কায়েম হোক, আপনি শরিয়ার পক্ষে থাকবেন। বাট এর মানে কিন্তু এই না যে দাঁড়িপাল্লার কেউ দাঁড়াইলে তাকে ভোট দিতে হবে। দাঁড়িপাল্লা তো চোরও আছে, দাঁড়িপাল্লা তো ধর্ষকও আছে। 1971 সালে মিলিটারিদের হাতে এদেশের নারীদের যারা তুলে দিয়েছিল, তারা কি মুসলিম ছিল না? নিজেদেরকে মুসলিম দাবি করে নাই? তো তারা যদি এখন প্রার্থী হয়ে আপনাদের কাছে আসে, আপনারা কি করবেন? তাদেরকে ভোট দিতে হবে, নইলে আপনার ঈমান থাকবে না। ইসলামী এমন একটা ধর্ম যেখানে যে অন্যায় করে সে অবশ্যই বিচারের সম্মুখীন হয় এবং সে হচ্ছে গ্রহণযোগ্যতা হারায়। যতই আপনি দাড়ি টুপি রাখেন আর হজ জাকাত দেন, যাই করেন না কেন, আপনি যদি ধর্ষণ করেন আপনাকে ওই পানিশমেন্ট পেতেই হবে। আপনি যদি একটা খুনের সাথে জড়িত থাকেন, ওই পানিশমেন্ট আপনাকে পেতেই হবে এবং আপনার এই যে গ্রহণযোগ্যতা সেটা আপনাকে হারাতেই হবে। এটাই হচ্ছে যে ইসলাম, এটা হচ্ছে যে ন্যায় বিচার। তো এখন আহমদুল্লাহ সাহেব থেকে শুরু করে বাংলাদেশে যত আলেম আছে সবাই বলে যে ইসলামী শাসন না চাওয়া মানে হচ্ছে যে কুফরি করা, এবং অনেকেই বলে যে ইসলামী শাসন যার মনের মধ্যে নাই, শরিয়ার যে স্বপ্ন দেখে না, সে আসলে মুসলমান না। এক্স্যাক্টলি 100% এটা সত্য একটা বিষয়। কিন্তু এখানে কিন্তু আছে, সেটা হচ্ছে আপনি কোন শরিয়া চান। জামাত ইসলাম যদি বলে যে তারা শরিয়া কায়েম করবে, তো জামাত ইসলামের শরিয়া তো ভণ্ড, ভণ্ড শরিয়া, ওদের তো কোনো শরিয়া নাই। ওদের আদর্শ পাকিস্তান, এবং পাকিস্তানের সেনাবাহিনী প্রধান কিছুদিন আগেও বলল যে পাকিস্তানের সৈন্যরা হচ্ছে আল্লাহর সৈন্য। তো দেখেন আল্লাহর সৈন্যরা কি করলো, আল্লাহর সৈন্যরা হচ্ছে যে আল্লাহর বিরোধিতাই করে সব সময়। মানে ওরা যেটাকে আল্লাহর সৈন্য বলতেছে, এটা তো আল্লাহর সৈন্য না রে ভাই, এটা তো হচ্ছে যে শয়তানের সৈন্য, সোলজার অফ ডিম্যান। কিভাবে? কারণ ইসলামে আপনি কোনো নারীকে হত্যা করতে পারবেন না, কোনো শিশুকে হত্যা করতে পারবেন না। পাকিস্তানিরা যখন আমাদের দেশে হানা দেয়, তখন নারীদেরও হত্যা করে, শিশুদেরও হত্যা করে, এবং ঘর থেকে কারো ওয়াইফকে তুলে নিয়ে যায়, কারো বৃদ্ধা মাকেও তুলে নিয়ে যায়, কারো হচ্ছে যে ছোট বোনকে তুলে নিয়ে যায়, কিছু অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকেও কিন্তু তারা নিয়ে যায়, এবং যেই ক্যাম্পে নিয়ে যায় সেখানে কিন্তু তাদের এমন না যে যুদ্ধের সাথে রিলেটেড কোনো বিষয়ে এটা ছিল। সেই ক্যাম্পে রেখে তারা যতদিন ছিল ততদিন পর্যন্ত ধর্ষণ করে, তাদেরকে গোসল করতে দেয় না, তাদেরকে উলঙ্গ অবস্থায় রাখে দিনের পর দিন। যারা 71-এর ইতিহাসটা সঠিক জানেন না তাদেরকে বলতেছি, ভাই প্লিজ একবার জেনে নেন আপনার মুসলমান ভাই পাকিস্তানিরা কি করছে, এবং আপনার মুসলমান ভাই এই জামাতি হুজুররা কি করছে। এত বড় বড় দাড়ি, তারা কিভাবে হচ্ছে যে মানুষের মেয়েকে তুলে দিছে পাকিস্তানি মিলিটারিদের হাতে, কারো বউকে তুলে দিছে, কারো মাকে পর্যন্ত তুলে দিছে, বৃদ্ধা মহিলাকে পর্যন্ত তারা বাদ দেয় নাই। মুসলমান নাম বলে বলে কি করছে আপনি দেখেন, কত অন্যায় করছে, কত জঘন্য কাজগুলা করছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে ইসলাম, যে ইসলামের দাওয়াত আমাদেরকে দেয়া হয়েছে, সেই ইসলামের কোনো কিছু জামাত ইসলামের মধ্যে নাই। বরং আমি আলেম না, তাই শুধু ডিক্লেয়ার দিতে পারতেছি না, আদারওয়াইজ আমি যতটুকু ইসলামটাকে বুঝি, ইসলামটাকে নষ্ট করার জন্য জামাত ইসলামই যথেষ্ট, এবং যারা জামাত ইসলাম করে তারা কখনো খাঁটি মুসলমান হইতেই পারবে না, এটা আমার ধারণা। তারা কোনোদিন মুসলমান হইতেই পারে না, বিকজ তাদের একটা ধারণা আছে যে আপনি ধর্ষণ করেন সমস্যা নেই, আপনি খারাপ কাজ করেন সমস্যা নাই, আপনি চাঁদাবাজি করেন কোনো সমস্যা নাই, আপনি খুন করেন কোনো সমস্যা নাই। এইটাই হচ্ছে জামাতে ইসলামের রিওয়ার্ড, যে আপনি যদি জামাতে ইসলাম করেন আপনার কোনো পানিশমেন্ট নাই। যারা নীতিগতভাবে বোঝেন যে এই ধারণাটা সঠিক নয় এবং আপনি চাইলেই আসলে এই অন্যায়গুলি করতে পারেন, আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে। ভাই নাস্তিকরাও তো ভালো, যারা বোঝে যে একটা নিয়ম নীতির মধ্যে থাকতে হবে। বাট জামাত ইসলামের ধারণাই হচ্ছে এইটা, যে আপনি যত অন্যায় করেন না কেন, দিন শেষে আপনি একজন মুসলমান এবং আপনাকে কিন্তু মানুষ ক্ষমা করে দিতে হবে। মানুষকে ব্ল্যাকমেল করতেছে যে জামাত ইসলামকে ভোট দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। কেন ফয়জুল করিমকে ভোট দেওয়া যায় না? উনি কি ইসলামী দল না? বাংলাদেশে ইসলামী আন্দোলন বা বাংলাদেশে আরও কি ইসলামী দল আছে না? কেন দাঁড়িপাল্লাকে ভোট দিতে হবে? এবং আলেমরা কিন্তু বলছে যে যেইখানে হচ্ছে যে
ইসলামের প্রতিনিধি নাই, সেখানে গণতান্ত্রিক দলের যারা আছে, তুলনামূলক ভালো মানুষ যারা যারা ইসলামের ক্ষতি করবে না, তাদেরকে আপনারা ভোট দিতে পারবেন। সো মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে যারা ধর্ষক তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যারা হচ্ছে যে খুনি তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাকিস্তানের আল্লাহর সৈনিক যারা, সে আল্লাহর সৈনিকরা হচ্ছে যে বাংলাদেশের মা বোনদের মানে যতদিন যুদ্ধ চলছিল ততদিন পর্যন্ত তারা উলঙ্গ রেখে সেখানে ধর্ষণ করছিল প্রতিনিয়ত, এবং তাদের মানে শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল, তাদেরকে খেতে দিত না, তাদেরকে হচ্ছে যে নোংরা অবস্থায় রাখতো, কাপড়ই পরতে দিত না। মানে ওই পুরা যুদ্ধের সময়টা এইরকম জঘন্যভাবে অন্যায় করছে, অত্যাচার করছে, তাদের উপরে পাশবিক নির্যাতন করছে। তো আল্লাহর সৈন্যরা, আল্লাহ রসুলের সাহাবি যারা ছিল, যারা যুদ্ধ করছে, তারা কখনো কোনো নারীকে অপমান করছে, যুদ্ধ থেকে ধরে নিয়ে হচ্ছে যে এইভাবে ধর্ষণ করছে, এরকম কোনো রেকর্ড আছে? কোনো মুসলমান বা কোনো অন্য ধর্মের মানুষ বলতে পারবেন যে এরকম শিক্ষা দিয়ে গেছে? অবশ্যই না। তাহলে সেই শিক্ষার সাথে জামাতে ইসলাম কেন আলাদা? জামাতে ইসলাম কেন ইসলামের নাম দিয়ে মানুষকে ব্ল্যাকমেল করতেছে এবং ইসলামী হিসেবে নিজেদেরকে পরিচয় করাচ্ছে, কিন্তু দিন শেষে তারা হচ্ছে যে কুফুরি মতবাদের চাইতেও নিকৃষ্ট বিহেভিয়ার তাদের? তো এটাকেই বলে মুনাফিক। আর কেউ মামুনুল হক সাহেবকে দেখে বিভ্রান্ত হবেন না। মামুনুল হক সাহেব কওমি মাদ্রাসার একজন আলেম, ওনার অনেক সম্মান ছিল বাংলাদেশে, মনে হয় না থাকবে। কারণ অসম্মান করার তো আমি কেউ না, অসম্মান তো আল্লাহই করবে, ডিসিশনটা উনি নিছে অসম্মানিত হওয়ার। উনি স্টেজে উঠে প্রথমেই বলছে আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। তো উনি তো প্রথমেই মুনাফিকদের সাথে যে মিলল, মুনাফিকদের দলে যে মিলল, তো উনি নিজে কিভাবে ঠিক থাকবে? ওনার প্রথম কথাটাই গলত। উনি বলছে তার হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, নারীদের প্রতি কোনো সহিংসতা, নারীদের প্রতি, নারীদের ইজ্জতের উপরে কোনো হামলা মানা হবে না, ছাড় দেওয়া হবে না। আরে মামুনুল হক সাহেব, আপনি এতদিন আলেম ছিলেন, এখন আপনি আর আলেম নাই। কারণ নারীদেরকে টাকা দিয়ে বটবাহিনী হায়ার করে 3 রাত 24 ঘন্টা যারা গালাগালি করে, আপনি তাদের দলে যুক্ত হয়ে তাদের স্টেজে দাঁড়িয়ে তাদের সামনে বলতেছেন নারীদের প্রতি অন্যায়, নারীদের হেনস্থা করা, নারীদের অপমান করা আপনি মেনে নেবেন না। আপনি আসলে খুব দ্রুত একজন মুনাফিক হয়ে যাচ্ছেন। প্রথম বক্তব্য যদি ভুল করে দিয়ে থাকেন, আপনি তো আলেম মানুষ, আলেম তো কখনো বোকার মতন কাজ করবে না। জ্ঞানী আর বোকা তো এক জিনিস না। আপনি মুনাফিকদের সাথে দাঁড়িয়ে, যারা নারীদের অসম্মান করে তাদের সাথে দাঁড়িয়ে বলতেছেন নারীদের অসম্মান মেনে নেবেন না। তাকে ইন্ডিকেট করছেন অন্য দলের যারা নারীকে হেনস্থা করে। সবচাইতে বেশি অনলাইন হ্যারাসমেন্টে আপনি যেই দলের সাথে যেই স্টেজে দাঁড়িয়ে কথা বলছেন তারাই আছে। অতএব সম্মান আপনি তো রাখবেন না, আপনি তো হচ্ছে যে ডিসাইড করছে যে রাজাকারদের পক্ষে থাকবেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তাদের পক্ষে থাকবেন, এবং রাজাকারদের পক্ষে থেকেই আপনার সংসদে যাইতে হবে। আপনি তো এটা ডিসাইড করে নিয়েছেন, তাই তো? তো মুনাফিক আপনিও হয়ে যাবেন, মুনাফিকের দলে থাকবেন আর মুনাফিক হবেন না। আপনার এই কথার 2 পয়সা দাম আছে যে নারীদের হেনস্থা আপনি মেনে নেবেন না? আপনি যেখানে দাঁড়ায় আছেন তারাই তো বলতেছে, তারাই তো দিন-রাত 24 ঘন্টা টাকা দিয়ে হায়ার করে মানুষকে গালাগালি দিতেছে। তো আপনি কি করবেন? কিছু করতে পারবেন? এইটার নামই রাজনীতি, যে আপনি যা জানবেন প্রতিবাদ করতে পারবেন না, যেটাকে ন্যায় মনে করবেন সেটা করতে পারবেন না, যেটা অন্যায় সেটার প্রতিবাদ করতে পারবেন না, কারণ এটা আপনার দলের এগেইনস্টে যাচ্ছে। এবং একজন আলেম কখনোই জামাতের মতন ভণ্ড, নিকৃষ্ট, ইসলাম বিরোধী এবং ইসলামের সবচাইতে বেশি হচ্ছে যে বদনাম ছড়ানো একটা দলে একজন আলেম জয়েন করতে পারে না। এবং যে করছেন আপনি, আপনি মনে করেন না যে আপনি তাদের দলের কোনো সুনাম বাড়াইতে পারবেন, বরং হচ্ছে যে আপনার ইমান আখলাক নিয়ে হচ্ছে যথেষ্ট প্রশ্ন উঠবে, এবং প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আপনি কোনো পীর পর্যায়ের লোক না যে প্রশ্ন করা যাবে না। আপনার কর্মকাণ্ডের জন্য এবং আপনার দলের কর্মকাণ্ডের জন্য আপনাকে এই দুনিয়াতেও বিচারের সম্মুখীন হতে হবে এবং আখেরাতেও বিচারের সম্মুখীন আপনাকে হতেই হবে।